খুশ তুমিও না পুজোর দিন বৌদিকে নিয়ে রাস্তায় ঘুরতে বেরোবে আর সিনেমার মতন হাতে হাত ধরে গান করবে। তা না, ওসব সিনেমা হয়। আর আমি তো আমার জন্য বিয়ে করছি না, আমি বিয়ে করছি আমার মায়ের জন্য, আমার সংসারের জন্য। বউ আসবে, মায়ের হাতে হাতে কাজ করবে, মা একটু ছুটি পাবে, যে আসবে সে মায়ের খুব যত্ন করবে। মার যখন কোমরে ব্যথা হবে তখন নিজে থেকেই তেল এনে মায়ের মালিশ করে দেবে। বাড়ির সকলের খুব যত্ন করবে। পরিবারকে এমনভাবে বেঁধে রাখবে দরবেশের মধ্যে বোঁধে। বুঝলি? এইবারের পরীক্ষাটা খুব ভাইটাল। এই 2 বছর আমাকে একটু বেশি খাটতে হবে, আর তারপর আইপিএস এ চান্স পেয়ে গেলেই আইপিএস উষসী মিত্র। বৌদি, আমি পারবো তো? তুমি না পারলে আর কে পারবে বলো তো? নিশ্চয়ই পারবে, দেখো না, এখন মন দিয়ে পড়াশোনা করো, আমি যাই। বৌদি, দাদা ভাইয়ের রাগ কি কমেছে? মানে ভলক্যানিক ইরাপশন কি এখনো চলছে? চললে চলতে দাও তো। তুমি তো জানো তোমার দাদাকে, একবার সব বেরিয়ে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। এক কাপ চা পেতে পারি? পাবে, আসছি। বৌদি, কি হলো? আইডিয়া, আগ্নেয়গিরি অগ্নুৎপাত থামাবার। কি? এটা চা। সরি দাদা ভাই, চাটা না আমি বানিয়েছি, একেবারে যা তা হয়েছে না। তেতো, চিনি বেশি নাকি কম কি যে করি না আমি, তুই তো জানিস আমি 1 কাপ ঠিকঠাক চাও বানাতে পারি না। চা পাতা বেশি দিয়ে দিলে তেতো, আর কম দিয়ে দিলে জল। তোকে চাটা কে বানাতে বলেছে? দাদা ভাই এদিকে আয় না। আরে বাবা আয় না, তুই এদিকে আয়। কেউ বলেনি, আমি নিজেই বানিয়েছি। তো তুই যখন জানিসই তুই চা বানাবি। এক্স্যাক্টলি, এটা বোঝাতেই তো বুঝতেই পারলি না আমি একটা কাজও ঠিকঠাক করে করতে পারি না। দাদা ভাই দেখ না, চা বানাতে গেলাম, জাস্ট হলো না। এবার যে মেয়েটা ঠিকঠাক 1 কাপ চাও বানাতে পারে না, সেই মেয়েটার বিয়ের কথা ভেবে তুই কাকে শাস্তি দিবি বলতো? দাদা ভাই দেখ, ধরে নিলাম আমার বিয়েটা হয়ে গেল। এবার বিয়ের ঠিক পরের দিন এরকমই 1 কাপ চা নিয়ে গিয়ে শাশুড়ি মাকে দিলাম। তুই কি ভাবছিস উনি এরকম 1 কাপ চা খাবেন? দাদা ভাই, আমি ধরে নিলাম উনি নাক কান বুঝে খেয়েও নিলেন। তারপর দাদা ভাই, তারপর যদি ওনার কিছু হয়ে যায়, দাদা ভাই প্রমিস, সেদিন 1 কাপ ঠিকঠাক চা করতে শিখে যাব, ঠিক তারপরে দিন তুই একটা ছেলে খুঁজে আমাকে বের করে দিস। কিন্তু 1 কাপ ঠিকঠাক চা করতে তোর 2-3 বছর লেগে যাবে। ছাড়। এতক্ষণ ধরে এত প্ল্যান না করে চা কিভাবে বানাতে হয় সেটা তো শিখে নিলে পারতি। প্রীতা, আমাকে 1 কাপ একটু চা করে দে। দাদা ভাই, আমি কি একবার চাটা টেস্ট করতে পারি? না। হ্যাঁ শিওর। আরে না, টেস্ট করি।
করবো, থাকছে না, ভেঙে যাচ্ছে। থাকবে কি করে? ওই হাতে কখনো কাজ হয়? যে হাতে কলম ওঠে সে হাতে কি আর ঘরের কাজ হয়? সর ওঠ। ছে, মজার ঘরের মেয়ে নাড়ু ভরতে শেখেনি। ভালো করে দেখাচ্ছি, শিখে নে। আর শেখাবো না। কি হচ্ছে ওখানে? নিমকি ভাজা হচ্ছে নাকি হাডুডু খেলা হচ্ছে? যেমন করে দেখালাম তেমন করে গড়। ওদিকটা আবার দেখি দেখি। সর 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 সর। আমি কতবার তোমাকে বলেছি না এই খসখসে ফসফসে শাড়ি পরে তুমি আগুনের ধারে আসবে না? কিছু হলে তো হাত করে আমার হাতে পড়বে। থাক বাচ্চা, তোমাকে হাত দিতে হবে না। আমি করি, তুমি দেখো শেখো। বাড়িতে হয়েছে সব চাল চিত্তি। ভালো করে দেখো। এই ছাড়লুম নিমকি চিটকলো। কথায় বলে আগুন তেল কড়াই, এই তিনের সঙ্গে ভাব জমায়। নিমকি ভাজছেন না তুর্কি নাচন নাচছেন দেখে বোঝার উপায় নেই। কি ভাবলি কি ফস করে তুলবি দেখতে পাবো না আমি? মানুষের চোখ তো নয়, যেন একবারে সেপাইয়ের চোখ। হ্যাঁ রে হ্যাঁ, আমার সেই বাইরে ছোট তোকেও শেখাই। দুবার করে বলেছি নিমকির ময়দা আগে ভালো করে ঠেসবি তবে বেলবি, তা না তুই একবার এদিক ওদিক করে উনার হয়ে গেল। এত কিসের তাড়া তোর? তারাটা কিসের দেখলে? বিকেল থেকে তো এই করে যাচ্ছে। মুখে মুখে একদম কথা বলবি না। বুঝে যাচ্ছি মেজাজ দেখো না মেয়ে। পুজো একটা শাড়ি হলো, কানের ফ্যাশনি দুল হলো। ও শাড়ির কথা তুমি আর বলো না। পুজোয় কি একটা শাড়ি দিয়েছে, জেল জেলে ফিনফিনে। ইস, মা রাজকন্যার শাড়ি পছন্দ হয়নি তো? তা কেমন শাড়ি পছন্দ তোমার? কেন মেজদার দোকান থেকে একখানা দিতে পারতে না? বাবা, শখ কত মেয়ের? তো শখ হবে না কেন শুনি? শখ হবে না কেন? বছরকা দিলে তো একখানাই শাড়ি। হ্যাঁ চুপ, একদম মুখে মুখে কথা বলবি না। করতে পারলে পড়বি, না হলে দূর হয়ে যাবে। আসুক আমার নিশিতের বউ সবাইকে কেমন করে কাজ শেখায়, দেখ দাঁড় করিয়ে করিয়ে সবাইকে কাজ শেখাবে। নিশিতের বউটা এলে সবার আগে আমি তোকে দূর করবো। আমি একটু আসছি, এখানেই দাঁড়া। মা, সুখী হ বাবা।